গ্রামটি ছিল খুব সুন্দর, দেখতে খুবই চমৎকার। আর সেই গ্রামেই বাস করত অমল ও শ্যামল নামের দুই ভাই তাদের পরিবার নিয়ে। অমলের পরিবার ছিল খুবই উন্নত, কিন্তু শ্যামলের পরিবার ছিল খুবই শোচনীয়। রমা, আমায় তাড়াতাড়ি চা দাও তো, মাঠে কাজ দেখতে যাব। কে জানে মাঠে লোকগুলো ঠিকমতো কাজ করছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। এই নাও চা। বলছি আজ আমার কিছু টাকা লাগবে। কেন গো, তুমি আবার টাকা দিয়ে কি করবে? পার্লারে যাবে নাকি? মেয়েকে নিয়ে শপিং করতে যাব। তোমার মেয়ে কাল থেকে বায়না ধরেছে। ঠিক আছে, দিচ্ছি। আমার মেয়ে যা চাইবে তাই দেবে, কিন্তু একটি মাত্র মেয়ে আমার। সবই তো আমাদের মেয়ের, ওকে দেব না তো কাকে দেব? দাদা, কাজের তো অনেক টাকা হয়ে গেল। যদি কিছু টাকা দিতে তাহলে মেয়ের পড়ার বই কিনতাম আর ঘরের কিছু খরচ নিয়ে যেতাম। এখন আমার কাছে টাকা নেই, তুই এখন যা তো। আর মেয়েকে এত পড়িয়ে কি হবে? ভালো পরিবার দেখে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ও তো এখনো অনেক ছোট। তুমি তো জানো মিতার থেকে সুমিতা ছোট। তো কি হয়েছে? বড় হলে কি আগে মিতাকেই বিয়ে দিতে হবে? ছোটদের কি আগে বিয়ে দেওয়া নিষেধ? শুন, আমার মেয়ে পড়ায় অনেক ভালো, ওকে আমরা পড়িয়ে নিজের পায়ে দাঁড় করাবো। শ্যামল বড় ভাইয়ের এইসব কথা শুনে মুখ বুঝে আবার কাজে লেগে যায়। ও তো দেখছি রমা বৌদি। ওরা তো মনে হচ্ছে অনেক বাজার করে আসছে। আর দাদা যে বলল তার কাছে এখন টাকা নেই, তাহলে দাদা আমায় মিথ্যা বলেছে টাকা না দেওয়ার জন্য। আজ এতগুলো কাপড় কিনে আমার খুব ভালো লাগছে। আর দেখেছো মা, কাকা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন? হ্যাঁ, ওদের তো আমাদের দেখলে জ্বলে, তাই এভাবে তাকায়। নিজে তো জীবনে কিছুই করতে পারল না, সাথে দাদার উন্নতিও সহ্য হচ্ছে না। শুনছো সুমিতার মা, দাদাকে বুঝিয়ে বললাম কাজের কিছু টাকা দেওয়ার জন্য। দাদা উল্টো আমাকে কথা শুনিয়ে দিল আর বলল এখন তার কাছে কোনো টাকা নেই। কিন্তু আসার সময় দেখলাম বৌদি ও মিতা বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে। ওনাদের এত টাকা পয়সা আছে, তাও আমাদের কাজের টাকাগুলো দিতে এত কথা শোনায়। বাবা, কাজের টাকা পেয়েছো? আমার যে বইগুলো আজই কিনতে হবে। না রে মা, দাদার হাতে টাকা নেই, তাই দিতে পারেনি। তাহলে এখন কি করব? চিন্তা করিস না মা, আমি যেভাবেই হোক তোর বই আজই এনে দেব। জানিস সুমিতা, কালকে আমি অনেকগুলো নতুন কাপড় কিনেছি। তুই কেন নতুন কাপড় কিনিস না? আমার তো অনেক কাপড় আছে, আর অযথা কাপড় কিনে কি করব? তোর তো কোনো ভালো কাপড় নেই, তোকে আমার বোন বলতে লজ্জা লাগে। এত গেও ভূত হয়ে থাকিস। না দিদি, আমি তোমার মতো এসব কাপড় পরি না। আমার এগুলো একদম ভালো লাগে না। মিথ্যে কেন বলছিস? তোর কাছে এরকম ভালো কাপড় কেনার তো টাকাই নেই। তুই আমার সাথে আমার বন্ধুদের সামনে কথা বলিস না, আমার লজ্জা লাগে তোর জন্য। মা জানো, মিতাদি আজ আমাকে অপমান করেছে আর বলেছে আমি নাকি ওর বন্ধুদের সামনে ওর সাথে কথা বলবো না। আমি নাকি গেও ভূত। শ্যামলদা কি বাড়িতে এসেছেন? ওর দাদা বলেছেন তাড়াতাড়ি যেতে, কাল মাঠে অনেক কাজ আছে, এসব নিয়ে কথা বলবে। সুমিতার বাবা তো এখনো আসেনি, ও আসলেই আমি দাদার কাছে যেতে বলবো। আর সুমিতা, তুই আমার মেয়ের নামে এসব কি বলছিস? দাঁড়া, আমি তোর বাবাকে নালিশ করব। দিদি বাচ্চা মানুষ, মনে লেগেছে তাই বলছে, তাতে আবার নালিশ দেওয়ার কি আছে? আমি ওকে বুঝাবো, এসব বলতে নেই। তাই তো বলি, এইটুকুনি মেয়ে এমন কথা কেন বলছে? এখন তো দেখছি তোমার থেকে সায় পেয়েছে। আচ্ছা দিদি, আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, আর নাটক করতে হবে না। মা, বাবাকে বলো না আমাকে একটি দামি মোবাইল কিনে দিতে। আমার সব বন্ধুদের মোবাইল অনেক দামি, আর আমার মোবাইল সেই কবে যে কিনে দিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো। কিরে মিতা, তুই নাকি ক্লাসে ফেল মার্ক পেয়েছিস? এসব আমি কি শুনছি? আর রমা,
তুমি মেয়েকে এত সায় দিচ্ছ, তাই ওর এমন হচ্ছে। আমার এই গ্রামের স্কুলে পড়তে আর ভালো লাগছে না, আমি শহরে স্কুলে পড়তে চাই। শ্যামলের মেয়ে ক্লাসে প্রথম হয়েছে। এভাবে কেন বলছো? আর এটা তো ক্লাস টেস্ট ছিল, ফাইনাল পরীক্ষা তো ছিল না। তখন দেখবে কার রেজাল্ট কেমন হয়। মিতা ওর থেকে 1 ক্লাস আগে, তাই সুমিতা প্রথম হলে ও অত প্রথম হতে পারত। আমি বলছি কি, মেয়েকে চাকরির যোগ্য করতে হলে এভাবে গ্রামের স্কুলে পড়িয়ে হবে না। আমরা মিতাকে শহরের একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেই। কথা তো খারাপ বলছো না। ঠিক আছে, আমি ভেবে দেখব। মা, শুনছো, মিতা দি আর আমাদের স্কুলে যাবে না। কেন রে, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি স্কুলে ওর এক বান্ধবীর কাছে শুনেছি ওকে নাকি জেঠিমারা শহরের একটি ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন। ও, এই কথা। হ্যাঁ, ও চলে গিয়েছে, আমি তোকে বলিনি। আর তাদের টাকা আছে, তাই মেয়েকে শহরে পড়াচ্ছে। টাকা থাকলে কি হবে, পড়তে তো নিজেকেই হবে। দিদি তো স্কুলে মোবাইল দিয়ে বন্ধুদের নিয়ে শুধু রিলস বানাতো। ঠিক আছে, আর বলতে হবে না। বৌদি যদি শুনে নে, তাহলে আর রক্ষে নেই, তিল থেকে তাল বানিয়ে দেবে। রমা, শ্যামলের বউকে বলে আসো, শ্যামল যেন আর মাঠে কাজে না যায়। ও কাজে না আসলে ওর কাজ কে দেখবে? এইসব তোমার ভাবতে হবে না, আমি আমার এক বন্ধুর ছেলেকে রেখে দিয়েছি। শুনছো সুমিতার মা, শ্যামলদাকে ওর দাদা কাজে যেতে বারণ করেছে। কেন গো বৌদি, কিছু কি হয়েছে? তা আমি বলতে পারবো না। আর সেদিন শুনেছি শ্যামলদা নাকি ঠিকঠাক কাজ করে না, দাদার কাজ বলে ফাঁকি দেয়। এভাবে আমরা কিভাবে চলবো? দাদাকে তুমি বুঝিয়ে বলো না গো। এভাবে করলে আমরা খাবো কিভাবে, আর মেয়েকে পড়াবো কিভাবে? মিতার বাবা কাজের জন্য অন্য লোক রেখে দিয়েছেন, তাই এটাই শেষ কথা। সুমিতার মা, কোথায় তুমি? দেখো এসে আমি কি এনেছি। গরু এনেছো? গরু দুটো কোথায় পেলে? আমি যে দোকানে কর্মচারী করি, সেই দোকানের মালিক এগুলো দিয়েছেন দেখাশোনা করার জন্য, আর বলেছেন যখন বিক্রি হবে তখন আমাকে হিসেব করে টাকার ভাগ দেবেন। তাহলে তো যখন বিক্রি করবে তখন আমরা বেশ কিছু টাকা পাবো। হ্যাঁ, তখন আর আমাদের মেয়ের টাকার অভাব হবে না। উনি খুবই ভালো একজন মানুষ, আমাদেরকে ঠকবেন না। কিন্তু গরুগুলো মাঠে নিতে পারবো না, আমার তো প্রতিদিন দোকানে যেতে হবে। তাই ভাবছি যাওয়ার সময় কোথাও গরুগুলো বেঁধে রেখে যাব, আর আসার সময় নিয়ে আসব। বেঁধে রাখবে কেন? আমি গরুগুলো মাঠে নিয়ে যাব, আর মাঠে না নিলে তো ওগুলো রোগা হয়ে যাবে। সুমিতার মা, তুমি আমাকে এক গভীর চিন্তা থেকে মুক্ত করলে। এখন আমি নিশ্চিন্তে কাজে যেতে পারবো। কি গো বৌমা, গরুগুলো তুমি কেন মাঠে নিয়ে এলে? শ্যামল কই? উনি দোকানে চলে যান, তাই গরুগুলো আমি নিয়ে আসি। ও আচ্ছা, গরুগুলো কি কিনেছো? না কাকা, গরুগুলো সুমিতার বাবাকে দোকানের মালিক দিয়েছেন দেখাশোনা করার জন্য। জেঠিমা বাবা দোকানে চলে গিয়েছেন। মার খুব জ্বর এসেছে, অনেক কষ্ট হচ্ছে। তোমাদের ঘরে কি কোনো জ্বরের ওষুধ আছে? সামান্য তো জ্বরই এসেছে, তাতে এত ন্যাকামো কিসের? আর আমাদের ঘরে কোনো ওষুধ টষুধ নেই গো। এদিকে মা অসুস্থ হয়ে পড়েছেন, এখন গরুগুলোর কি হবে? যাই, মাকে বলে আসি আজ রবিবার, আমি গরুগুলো মাঠে চড়াতে নিয়ে যাই। মা, আমি গরু চড়াতে নিয়ে যাচ্ছি। তুই পারবি না রে মা। আমি পারবো, তুমি চিন্তা করো না। আর তাড়াতাড়ি ভাত খেয়ে নিও। সুমিতা, তুই যাস নে, গ্রামের লোক দেখলে কি বলবে? গ্রামের লোক কি আমাদের খাবার দেয়? এত লোকের কথা ভেবো না তো মা। আজ তুমি অসুস্থ, তাই বলে কি গ্রামের লোক আসছে গরুগুলো মাঠে নিয়ে যেতে? আচ্ছা, সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি চলে আসিস। অত দেখছি শ্যামলের মেয়ে সুমিতা আরও মাঠে কি গরু চড়াতে এসেছে?
আর পাশে এই ছেলেটি আবার কে? আমার আর মান সম্মান কিছুই নেই। কেন গো, কি হয়েছে? তুমি জানো রমা, শ্যামল ওর বউকে দিয়ে মাঠে গরু চড়ায়। আর শুধু তাই নয়, ওদের মেয়েও তো কম নয়, সেও যায় গরু চড়াতে। আজ আমি আসার সময় দেখলাম আর ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। ছি ছি ছি, এত নোংরা মা মেয়ে। এতদিন দেখলাম মা যায়, এখন তো দেখছি মেয়েও কম নয়। ওদেরকে আমার যা ও জায়ের মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা লাগবে। আমাদের মেয়েকে বাইরে পাঠিয়ে ভালোই করেছি, তা না হলে সুমিতার সাথে আমাদের মেয়েও খারাপ হয়ে যেত। এজন্য তো এদের এমন অবস্থা। বউকে আর মেয়েকে দিয়ে মাঠে গরু চড়ায়, আর এদিকে নিজে আরাম করে দোকানে বসে থাকে। শুনছো মিতার বাবা, অনেক দিন হয়ে গেল মেয়েটি বাড়িতে আসেনি। তুমিও তো আমাকে নিয়ে যাও না, সেই কবে মেয়েটি গিয়েছিল। তুমি যদি সময় করে একদিন মেয়েটিকে গিয়ে নিয়ে আসতে। মেয়ে হয়তো পড়ার চাপে আসতে পারছে না, ফোনে তো কথা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে একদিন যাব। মা, মা, কিরে, তুই এভাবে হঠাৎ চলে আসলি যে? তোর বাবাকে আমি কালই বলেছি তোকে নিয়ে আসতে। কে এসেছে? মিতা নাকি? হ্যাঁ গো, মিতা এসেছে। আয় তাড়াতাড়ি ঘরে আয়। মা, তোমাকে আমি কিছু বলতে চাই। কি কথা? কি হয়েছে? তোকে যে কাল থেকে চিন্তিত মনে হচ্ছে। মা, আমি শহরের একটি ছেলেকে ভালোবাসি। ওর নাম কেশব। তুমি বাবার সাথে কথা বলো না আমাদের বিয়ের জন্য। কি বললি তুই? তোর কি মাথা ঠিক আছে? মা, ওরা খুবই বড় লোক। ওদের অনেক টাকা পয়সা আছে, আমাদের থেকে অনেক বেশি। তোকে আমরা শহরে পড়তে দিয়েছি ভালো একটি চাকরি করবে বলে, আর তুই ছেলেদের সাথে কথা বলছিস। ওদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই। আর আমার চাকরি নিয়ে ভাবতে হবে না। বিয়ের পর ওদের কোম্পানিতে আমাকে ভালো একটি চাকরি দেবে। তাই নাকি? তাহলে আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। মা, বাবা, আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি। কি বলছিস মা, তুই পাশ করেছিস? আমার যে কি খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না। বাহ, আমার মেয়ে এখন চাকরি করবে। ভগবান আমাদের এত দুঃখ কষ্ট দিয়ে হয়তো এই দিনের জন্য পরীক্ষা করেছিলেন, কিন্তু আজ আমরা সফল হলাম। হ্যাঁ গো, সন্তানের সফলতা মানে মা বাবার সফলতা। বৌদি, কি ঘরে আছো? সুমিতার মা, কি হয়েছে? আমাকে কেন ডাকছো? দাদা কোথায়? মিষ্টিমুখ করাতে এসেছি। কি হয়েছে? শ্যামল কি তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে? বাহ, এত দিনে একটি ভালো কাজ করলে। বসো না। না দাদা, আমাদের সুমিতা চাকরি পেয়েছে, তাও আবার মাস্টারি। কি, সুমিতা চাকরি পেয়েছে? ও ভালো। আমি এখন যাই রমা, আমার অনেক কাজ আছে। বৌদি, শুনলাম মিতা এসেছে। কই সে? তাকে যে দেখছি না। ও কি কোনো চাকরি পরীক্ষা দিচ্ছে না? ও কিছুদিন পর অনেক বড় একটা চাকরি পাবে, তাই অনেক বেশি পড়াশোনা করছে। কিছুদিন পর অমল মেয়ের ঠিকানা অনুযায়ী কেশবের খবর নিতে শহরে যায়। তুমি কখন এলে দেখলাম না যে। আমায় এখন বিরক্ত করো না। তোমাদের মা মেয়ের কথা শুনে আমি মস্ত বড় ভুল করেছি। কি হয়েছে? এমন করে কেন বলছো? বাবা, তুমি কি কেশবদের পরিবারটি কিছু বলেছ? ওর মোবাইলে ফোন যাচ্ছে না। তুই কি আমি যাওয়ার কথা বলেছিস? হ্যাঁ, তোমার ওদের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলাম। তাই তো ফোন তুলছে না। এই তো হয়ে গেল, পুলিশ যাওয়ার ভয়ে চুর পালালো। ঠিক করে কেন বলছো না? ঠিক কি হয়েছে? ওই নামের কোনো ছেলেই তাদের নেই। তাদের একটি মাত্র ছেলে, তাও আবার মিতার থেকে অনেক ছোট। শহরে গিয়ে এই শিক্ষা নিলি, আর আমরা তোকে শহরে দিয়ে এই শিক্ষা পেলাম। এটা তো শহরের দোষ নয়, দোষ তো আমাদের। ওকে যে আমরা মাথায় তুলে রেখেছিলাম। আর শহর কাউকে খারাপ করে না, নিজে থেকে না হলে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি।
তোমরা আমাকে যে নতুন মোবাইল দিয়েছিলে সেটা চুরি হয়নি, কেশব ওটা নিয়েছিল। আর ফিসের জন্য যে অতিরিক্ত টাকা নিতাম সেটাও কেশব নিত। আমি বুঝতে পারিনি, এখন সব বুঝতে পারছি। এদিকে সুমিতা তার মা বাবাকে বড় একটি ঘর করে দিয়েছে, সাথে বাবাকে একটি দোকান খুলে দিয়েছে। শ্যামলদা তো এখন অনেক বড় লোক হয়ে গিয়েছে। হ্যাঁ, ওর যাই হয়েছে ওর মেয়ের জন্য হয়েছে। অনেক ভালো একটি মেয়ে। দিদি, এসেছি খুবই দরকারি একটি কাজে। কি কাজ দিদি? সোফায় বসো। তোমাদের ভগবান অনেক দিয়েছেন, আমাদের অনেক খারাপ পরিস্থিতি। আমার ছেলে এতদিন অমলদার ওখানেই কাজ করত, কিন্তু অমলদা কেন জানি বললেন ও নাকি আর কাজে যাবে না। উনি নাকি ভালো কাউকে রেখে দিয়েছে। দিদি, তুমি কোনো চিন্তা করো না, সুমিতার বাবা ঠিকই কোনো ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ কাকিমা, বাবা এলে আমরা বলবো, তুমি কোনো চিন্তা করো না। শুনলাম দিদি, অমলদার মেয়ে শহরের একটি ছেলের সাথে প্রেম করেছিল, আর পরে নাকি ওই ছেলে মিতাকে ঠকিয়েছে। ছোট মানুষ, ভুল করে ফেলেছে, তাতে এত চর্চার কি আছে? সুমিতা তো ওর থেকে ছোট, কোথায় অত এমন ভুল করেনি। সুমিতার মা মিতার বাবা খুবই অসুস্থ, তাই শ্যামলদা যদি আসার সময় দোকান থেকে ওষুধ নিয়ে আসতেন। তুমি নামগুলো সুমিতার কাছে দিয়ে দাও, ও ওর বাবাকে বলে দিবে। কি গো দিদি, মেয়েকে কি বিয়ে দেবে না, নাকি মেয়েকে সামলাতে পারছো না? শুনলুম মেয়ে নাকি কি বড় চাকরি ধরবে, তাও দেখি আর হলো না। কাকিমা, হাতের যেমন 5টি আঙুল সমান নয়, তেমনি সব মানুষও সমান নয়। কেউ ভুল করার আগে বুঝে যায়, আর কেউ ভুল করার পর বুঝে। আর কেউ যখন ভুল বুঝে ভালো হওয়ার চেষ্টা করে, তখন আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আর কাউকে নিয়ে এভাবে চর্চা করা ঠিক নয়। এই দেখো, সুমিতার থেকে মেয়েদের কিছু শিক্ষা নেওয়া দরকার। এটাই হলো আসল শিক্ষা। আর এটা তুমি একদম ঠিক বলেছ। কেউ ভুল করে বুঝতে পারলে তাকে নিয়ে কটু কথা বলা অনুচিত। হ্যাঁ, আমাদের সুমিতা শুধু বইয়ের শিক্ষায় শিক্ষিত নয়, পারিবারিক, মানবিক সকল সুশিক্ষায় শিক্ষিত।